প্রণাম করি। যতই রাত্রি হোক সে ঘরে ঘুমিয়ে থাকতে পারবে না। আমাদের কীর্তন আসরে এসে তারা প্রেমানন্দে বেঁচে যাবে। ভাইরে এসো রাম নাম জপি মুখে, ভাইয়ে ডুবলো বেলা ভাগলো খেলারে অবদুমন মাগো মোদের আর তো খেলা বুঝি নাই। রামে মুখে আর কি মোদের হবে এই মানুষ বাবা পশু পাখি স্থাবর জঙ্গল গাছপালা আর বাবু 4 লক্ষ বার ঘুরছি মানব জুড়ে। এই 4 লক্ষ বার ঘুরে যদি সেধে না নিতে পারি মাগো, হয়তো আমাকে আবার ঘুরতে হবে 84। আমার হয়তো মুখ্যমন্ত্রীতে আমার জন্ম হতে পারে। এক মুষ্টি অন্যের জন্য আপনাদের ধারে পদচে বসে থাকতে আর কি হবে দুল হবে ডুবে যাই রামে রাম বহুরাজের সহধর্মিনী বহুরাজ অন্তপুরে ঘুমিয়ে আছে। সহধর্মিনী বউ স্ত্রী ওয়াইফ সাধু ভাষাতে ছিলেন না। সহধর্মিনী যে মেয়ে স্বামীকে সহতা করে ধর্মপথে আটকে দেয় তাকে সহধর্মিনী বলে। আর স্বামী ধর্মপথে গিয়ে যে পুণ্য ফল অর্জন করে তার অর্ধেক ভাগ পায় সেই মেয়ে, তখন হয় অর্ধর্মিনী। আর ধরেন লিপস্টিক 2 বাটিতে মেরে কুচি দিয়ে শাড়ি করে স্বামী রঙিয়ে নিজের বাড়িতে করতে চলে যায় অনুমতি পেয়ে যাবে। আমার বউ স্ত্রী হয়ে থাকা লাগবে, সহধর্মিনী অর্ধর্মিনী হওয়া যাবে। স্বামী ঘুমিয়ে আছে, এই বাবুগুলোকে ফেরান। স্বামী ঘুমিয়ে আছে, স্বামীর চরণে গিয়ে আলতি দিচ্ছে অর্থাৎ ছুটছুটি দিচ্ছে। বাবা স্বামী ঘুমিয়ে থাকলে স্বামীকে কিভাবে দেখাতে হয় জানেন তো? জানেন না মা? চরণে আলতি দিতে হয়, ছুটছুটি দিতে হয়। আর ছোটদের ঘুম ভাঙাতে হলে কি করতে হয় বলেন তো? মাথায় হাত বোলাতে হয়। কেন জানেন? কারণ মানুষ যখন ঘুমায় তার আত্মা সারা পৃথিবীতে বিচরণ করে যায়। ওই পলকে ওই আত্মা প্রবেশ করতে না পারলে অন্য আত্মা প্রবেশ হয়ে যাবে আর ও পাগল হয়ে ঘুরে বেড়াবে। অনেকে দেখেন না সকালে ঘুমিয়ে আছে, সকালে উঠে দেখাচ্ছে না
মার ভাব কিন্তু আলাদা। সব মা না, ধরেন এই শীতের সকালে বাবাজি উপরে বিছনার ভিতর 9টা-10টা মধ্যে ঘুমাচ্ছে, আর মাতাজি ও ভোরবেলায় কি ধার বাসন মাজা, ঘর বাড়ি পরিষ্কার করা। হ্যাঁ, বেলা 9টা বেজেছে, মাতাজি উঠি মারি দেখে আমি কাজ করছি শীতের ভিতর, তুমি ঘুমো না। মাজায় কাপড় বেঁধে ঘরের ভিতর উঠে রেখে এমন ধাক্কা মারে মা। ও বাবাজি ধাপ মারে উঠে বিছনার তাকবো বলে আনিয়ে না, এইরকম মা এইরকম মারাতে নেই। ওই আমার মঙ্গল বাড়ি আছে বাবা, 1 নম্বর দেওয়া স্বামী ঘুমিয়ে থাকলে 1 নম্বরে দেওয়া রান্না বাড়ি সেরে স্বামীর চরণে গিয়ে আলতি দেয়, সুচুরি দেয়। ওগো উঠো, প্রসাদ হয়ে গেছে, তুমি প্রসাদ গ্রহণ করো। 1 নম্বরের মা। 2 নম্বরের মা কয় কি, রান্না বাড়ি সেরে স্বামীর চরণে আলতি দিয়ে বলে উঠো, অন্ন হয়ে গেছে, তুমি সেবা করো। 2 নম্বরের মা। আর 3 নম্বরের মা কয় কি, তাড়াতাড়ি ওঠো, ভাত খাও। কি ও মা, ভাত সেকেন্ড থার্ড, পুরস্কার তো 3 নাই। কি চতুর্থ নম্বরের তো পুরস্কার নেই। 4 নম্বরের মা কয় কি জানেন, রাইস দিব আর দুটো পাঠাবে না। ও মা, এই মুখের কথাই নয়, আমার এই মুখের কথাই হয়। কোথায় প্রসাদ, কোথায় অন্ন, কোথায় ভাত, আর কোথায় রাস, চলিতে না পারে ঘুরান ভাইরে বাম্পরে ছিল না। ও নাম বলো মুখে, আজ হনুমানে চলে এসে আজকে ভাই, আপনার এই চিকন মোটা ঠ্যাং যাও ঘাড়ের উপরে ঘুরেছিল। তোমার নাকের ফুটাই কত বলো? আমার এই জীবনটা তোমার নাকের ভিতর। ভাই, আপনার নাম কি? আমার নাম শ্রীমতী রাজা গোবর্ধন চন্ডাল। বাহ 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 বাহ, আপনি মেয়ে মানুষ না পুরুষের মানুষ? কেন কেন কেন? তোমার সামনে কাঁচা, পিছনে হ্যাঁ কুচা, ওই দেখো। আরে আমার নামের আগে বসে গেছ শ্রীমতী। বললো বেটা তোমার আদর জ্ঞান নেই। মেয়েদের মেয়েদের নামের আগে শ্রীমতী দেয়। কি কি মা, আপনাদের নামের আগে শ্রীমতী না, পুরুষের নামের আগে শ্রীমতী দেয় নাকি? শুধু শ্রী দেয়। তাই বললো তুমি আস্তে একটা পুরুষ মানুষে তুমি নামের আগে শ্রীমতী বসিয়েছো। ভাই ভাই, আমি ভুল করেছি? অবশ্যই ভুল করেছে ভাই। নিজের ভুল নিজে ধরতে পারলে তো মানুষ হয়ে যেত। হ্যাঁ? আচ্ছা ভাই, আমি তো ভুল করেছি, তোমার নাম কি একটু বলো তো? ও, আমার নাম হ্যাঁ, শ্রীযুক্ত হনুমান চন্দ্রন বাবু। বাহ 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 বাহ। সাইনবোর্ড তো তোমারও কম না। কি ওষুধের কাজ হোক ভালো হোক, সাইনবোর্ড অনেক বড়। আমি আমার নামের আগে মতি বসিয়েছি কেন শুনবে? আমার মতি যেন নড়ে না, মতি যেন নড়ে না, মতি যেন নড়ে না, মতি যেন নড়ে না, মতি জন্মে নদী, মতি যেন নড়ে না, মতি জন্মে নদী, মতি যেন নড়ে না। এই জন্য আমার নামের আগে শ্রীমতী বসিয়েছি। আর তুমি বলে শ্রীযুক্ত হনুমান চন্দ্রন বাবু। শ্রী অর্থাৎ সুন্দর, শ্রীযুক্ত। তুমি বলে বসু কি যুক্ত করে রেখেছো? বললো আমি রাম সীতার যুগল রূপ যুক্ত করে রেখেছি। হনুমান বক্ষ ছিলেন, রাম সীতার যুগল রূপ দিয়েছে। শ্রীযুক্ত হনুমান। হ্যাঁ, তুমি যে আস্তে একটা হনুমান, তোমার আচার কেমন দিতে যাচ্ছে, তুমি আস্তে একটা হনুমান। শ্রীযুক্ত